আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের সংসার গল্পের ৫ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নিলয় বাসায় এসে দেখে ফুলি বেঘরে ঘুমাচ্ছে। তাহলে রাইসা কোথায়? কয়েকবার রাইসার নাম ধরে ডাক দিল নিলয়, কিন্তু কোনো সারা শব্দ নেই। শেষ পর্যন্ত তার রুমে যেয়ে দেখলো পুরো রুম অন্ধকার। নিলয়ের টেনশন যেন আরো বেড়ে গেল। কিছু হলো না তো রাইসার? মেয়েটার যে কেউ নেই। হঠাৎ ওই রুমের আলো জ্বলে উঠল। নিলয় দেখলো রাইসা শাড়ি পরে সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো বাতাসে উড়ছে। রাইসা ধীরে ধীরে নিলয়ের চারপাশে ঘুরে ঘুরে নিজেকে দেখাতে লাগলো। ওর চুলের বাড়ি দিতে লাগলো নিলয়কে। ওর গা দিয়ে মাতাল করা সুঘ্রাণ বের হচ্ছে। রাইসা থামলো। নিলয় কিছু বলার অবস্থায় নেই। ও রাইসার চুলের ঘ্রাণ নিতে লাগলো। ও যেন কোনো ঘরে চলে গেছে। পরিবেশটাও আজকে মাতলামি করছে। কিন্তু নিলয়ের কল্পনাতে শুধু নিশিতা। ও যেন নিশিতাকেই অনুভব করতে চাচ্ছে, কিন্তু এটা তো নিশিতার ঘ্রাণ না, এ তো পরনারী। সাথে সাথে নিলয় রাইসাকে ধাক্কা দিল। ও কি করছিল এটা? এসবে শুধু নিশিতার অধিকার রয়েছে। নিলয় বলল, এটা কি করছো রাইসা? রাইসা বলল, আমি তোমাকে ভালোবাসি নিলয়। নিলয় বলল, কি? এসব কি বলছো তুমি? রাইসা বলল, আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। নিলয় বলল, পাগল হয়েছো? রাইসা, ইউ আর এ ডিভোর্সি, তুমি কি সব ভুলে যাচ্ছ? রাইসা বলল, প্লিজ নিলয়, আমাকে এভাবে বলো না। তোমাকে পাওয়ার জন্যই তো এত কিছু। আমি শুধু তোমাকে চাই। নিলয় বলল, আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি প্রেগনেন্ট। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রাইসা বলল, তার সুযোগ পেলে তো? নিলয় বলল, মানে? রাইসা বলল, দেখো নিলয়, নিশিতা এখন নেই। অ্যাটলিস্ট ততদিন আমার সাথে কাটাও। আই প্রমিস ও কিচ্ছু জানতে পারবে না। নিলয়ের সহ্যের বাঁধ ভেঙে গেল। কষিয়ে রাইসার গালে চড় মারল। কিন্তু রাইসা উল্টো এসে নিলয়কে জড়িয়ে ধরল। নিলয় ওকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। পেছন থেকে কেউ নিলয় বলে চিৎকার করে উঠল। রাইসা নিলয়কে ছেড়ে দিল সাথে সাথে। ও পেছনে তাকিয়ে দেখে নিশিতা দাঁড়িয়ে আছে। ওর হাতে লাগেজ। তাহলে ও যায়নি? নিলয় এখন নিশিতাকে কি জবাব দেবে? ও যে নিলয়কে ভুল বুঝছে। রাইসা এমন একটা ভাব করলো যেন নিশিতা ফিরে আসাতে সে অনেক বিরক্ত। সে আর নিলয় কত সুখের সময় পার করছিল। নিশিতা ওর লাগেজটা পাশে রাখলো। তারপর রাইসার সামনে এসে দাঁড়ালো। ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রাইসা মনে মনে ভয় পেলেও প্রকাশ করছে না। তার নিলয়কে চাই। তার জন্য যা করা লাগবে সে করবে। আচমকাই নিশিতা রাইসার গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। রাইসা বোধ হয় এটার জন্য প্রস্তুত ছিল না। সে ভাবতেই পারেনি নিশিতা এমন করবে। থাপ্পড়ের জোর এত ছিল যে সে টেবিলের কোনায় গিয়ে পড়ল। কপালের এক জায়গায় হালকা কেটেও গেল। রাইসা আর নিলয়ের চোখে বিস্ময়। এটা কি সেই চেনা জানা নিশিতা? নিশিতা এতেও শান্ত হলো না। যে রাইসাকে টেনে তুলে আবার কয়েকটা থাপ্পড় মারল। এবার রাইসা ছুটে যেয়ে পড়ল। কাটাটা আরো গভীর হলো। কপাল থেকে রক্ত পড়ছে। রাইসা হাঁসফাঁস করছে ভেতরে ভেতরে। উঠে দাঁড়াতে পারছে না ভয়ে। এটা কোন নিশিতা? নিলয় চুপচাপ দাঁড়িয়ে দেখল সব। কাছে যেয়ে বলার সাহস হচ্ছে না। নিশিতার এই রূপ দেখে রীতিমতো ভয়ার্ত ও। শান্তশিষ্ট বউটা ওর এত রাগী হয়ে গেল কি করে? মেয়েরা আর যাই হোক নিজের স্বামীর ভাগ আর কাউকে দিতে পারে না। তাই হয়তো আজকে সে চণ্ডী রূপ ধারণ করেছে। নিশিতা নিলয়ের দিকে এক নজর তাকিয়ে নাক ফুলিয়ে নিজের রুমে চলে গেল। সেই নজরে তীব্র সন্দেহ দেখতে পেয়েছে নিলয়। ও আর দেরি না করে নিশিতার পেছন পেছন চলে এলো। নিলয় এসে দেখে নিশিতা চুপচাপ বিছানার উপর চোখ দুটো বন্ধ করে বসে আছে। নিলয় ওর পাশে যেয়ে বসলো। নিশিতা টের পেলেও চোখ খুলল না। বিশ্বাস করো, আমি কিছু করিনি। নিশিতা চুপ। নিলয় বলল, এই কিছু বলছো না কেন? নিশিতা তবুও চুপ। নিলয় বলল, কিছু তো বলো। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? নিশিতা বলল, না। নিলয় বলল, তাহলে কথা বলছো না কেন? নিশিতা বলল, যা দেখলাম তারপর আর বলার মতো কিছু থাকে না। নিলয় বলল, প্লিজ বিলিভ মি। আমি জানতামও না রাইসার মনে এসব চলছিল। নিশিতা বলল, তোমার তো এখন অফিসে থাকার কথা। আমি যতদূর জানি ইম্পর্টেন্ট কাজ ছিল। নিলয় বলল, হ্যাঁ, কিন্তু রাইসা আমাকে কল দিয়ে বলল ওর শরীর নাকি ভালো না, তাই আমি চলে এসেছি। নিশিতা বলল, আচ্ছা। নিলয় বলল, কি আচ্ছা? নিশিতা একবার আর চোখে নিলয়ের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার আগের কথাগুলো অনেক ঠান্ডা গলায় বলল, কিন্তু একটু আগে ও যা দেখেছে তাতে ওর এত ঠান্ডা থাকার কথা না। নিশিতা উঠতে নিলেই টান দিয়ে নিজের বুকে ফেলল নিলয়। নিশিতা উঠতে চাইলেও নিলয় উঠতে দিল না। ওর ঠোঁটে মুচকি হাসি। অপরদিকে অয়ন সবটা ক্লিয়ার করতে চায়।
আর সেই জন্য রাইসার সাথে কথা বলা প্রয়োজন। কিন্তু সে তো অয়নের সাথে কোনো যোগাযোগের পথই খোলা রাখেনি, তাহলে কিভাবে খুঁজবে? অয়ন কিছুক্ষণ ভেবে রাকিবকে কল দিল, বলল রাইসাকে কোথাও মিট করার জন্য ডাকতে। রাকিব জানে রাইসা এখন আর তার কোনো কথাই শুনবে না, তবুও অয়নের রিকোয়েস্টে একবার শেষ চেষ্টা করে দেখতে চায়। এটাই হয়তো তার পাপের প্রায়শ্চিত্ত হবে। রাইসা ওর রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, নিজের দিকে তাকিয়ে দেখছে। এ কি অবস্থা? তার জীবনে কি এমন হওয়ার ছিল? না, সে তো কত সুখেই থাকতে পারত। মুহূর্তেই নিশিতার উপর রাগ উঠে গেল। মেয়েটার কত সাহস রাইসাকে চর মারে, কিন্তু ও তো ভুল কিছু করেনি। ভালো না বাসলেও অয়নকে ওভাবে কোনো মেয়ের সাথে দেখলে রাইসার মাথায়ও রক্ত উঠে যেত। ইস, যদি সে অয়নের সাথে মন দিয়ে সংসার করত, তাহলে আজকে অন্য মেয়ের কাছ থেকে থাপ্পড় খাওয়া লাগতো না। কারণটার জন্য তো সে নিজেই দায়ী। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে রাইসার। সে কি করবে নিজেও বুঝতে পারছে না। কিন্তু রাইসার পেটে তো টিউমার, সে তো বেশি দিন বাঁচবে না। সবারই কেউ না কেউ আছে, শুধু তারই কেউ নেই। ফ্লোরে বসে কাঁদতে লাগলো রাইসা। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। আর আজকের ঘটনার পর হয়তো নিলয়ও তাকে স্থান দেবে না। কি হবে তার? ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে মানুষ হয়েছে সে, বাবা মায়ের আদর ভালোবাসা পায়নি। কলেজে পড়াকালীন অয়নের সাথে বিয়ে হয়। প্রথম মন দিয়ে সংসার করলেও পরে অয়ন আস্তে আস্তে সময় দেওয়া কমিয়ে দেয়। হসপিটালে বেশি সময় থাকতো। হ্যাঁ, অয়ন একজন নিউরোসার্জন। তখনই রাকিবের সাথে রিলেশন হয় তার। তারপর অয়নের ফোনে নিলয়ের ছবি দেখে নিলয়কে পছন্দ হয়। এতটা পছন্দ হয় যে ওকে পাওয়ার জন্য রাইসা এত কিছু করেছে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরানো কি এতই সহজ? নিলয় ঠিক করেছে রাইসাকে আর এ বাসায় রাখবে না। মেয়েটা যে এমন সেটা জানলে কখনোই তাকে আশ্রয় দিত না। সাহায্যের এই প্রতিদান দিল সে। প্রেগনেন্ট বলেও আর কনসিডার করবে না। দরকার পড়লে অন্য কোথাও রাখবে। তবুও ওর আর নিশিতার মধ্যে না। নিলয় রাইসার রুমে এসে দেখে সে নেই। মেয়েটা গেল কোথায়? পালিয়ে যায়নি তো? ফ্লোরে রক্তের দাগ। রাইসা এখন অয়নের মুখোমুখি বসে আছে একটা রেস্টুরেন্টে। অপরাধীর মতো চোখ নিচু করে আছে। কিন্তু এটাই বুঝতে পারছে না অয়ন সব জানলো কিভাবে। রাকিব বলে দেয়নি তো? বিশ্বাসঘাতক একটা। কিন্তু সেও তো কম চিটিং করেনি। নিয়তি হয়তো তার কর্ম তাকে ফেরত দিচ্ছে। অয়ন বলল, হাত কেটেছ কেন? অয়নের প্রশ্ন শুনে রাইসা অবাক হলো। কোথায় অয়ন বকা দেবে তা না, এখনো যত্ন দেখাচ্ছে। রাইসার চোখের বাঁধ এবার ভেঙে গেল। ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। অয়ন কিচ্ছু না বলে চুপচাপ রাইসার কান্না দেখছে, যেন ও একটা পাথর হয়ে গেছে। রাইসা কি করবে এখন? কিন্তু এটা নিশ্চিত যে সে আর নিলয়ের কাছে ফিরবে না। তাহলে কি টিউমার নিয়ে সে মরে যাবে? আমার দোষটা কোথায় ছিল? শান্ত গলায় জিজ্ঞেস করলো অয়ন। রাইসা কি বলবে? সত্যি যে অয়নের কোনো দোষ ছিল না, না ছিল ভালোবাসার কমতি। মা বাবা না থাকলেও কখনো তাদের অভাব বুঝতে দেয়নি অয়ন। যতটা সম্ভব আগলিয়ে রাখত। যখন রাইসা যা চেয়েছে তাই দিয়েছে। রাইসার বলার কিছুই নেই। নিজেকে আজকে অপরাধী মনে হচ্ছে। ওর যে নিলয়কে মনে ধরে গেছে। কিন্তু রাকিব, তার সাথে কেন সম্পর্কে জড়িয়েছিল সে? আজকে নিজের করা কাজের উত্তর রাইসা নিজেই পাচ্ছে না। এবার হালকা ধমক দিয়ে অয়ন বলল, বলো। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রেখেছে সে, কিন্তু আর পারছে না। রাইসার কাছ থেকে এমন ধোঁকা কখনো আশা করেনি। রাইসার কি হলো কে জানে। গড়গড় করে সব সত্যি অয়নের কাছে বলে দিল। সাথে হিচকি তুলে কান্না করছে। কেউ তাকে ভালোবাসে না। অয়ন এবার বিস্ময়ের চরম সীমানায়। তাহলে নিলয়, ওর জন্য এত কিছু। আরে রাইসা একবার সব শেয়ার তো করতো অয়নের সাথে। অয়ন কখনো ওকে জোর করে রেখে দিত না। কিন্তু এখন পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে গেছে। অয়ন কান্না করতে করতে বলল, তুমি কিভাবে পারলে আমার সাথে এমনটা করতে রাইসা? বলো, তোমার কোন প্রয়োজন অপূর্ণ রেখেছিলাম আমি? আশেপাশে সবাই ওদেরকে দেখছে, কিন্তু ওদের কোনো খেয়াল নেই সেদিকে। আজকে রাইসারও বড্ড কষ্ট হচ্ছে অয়নের কান্না দেখে। ইস, নিলয়ের ক্ষেত্রে তো এমন কখনো হয়নি। উল্টো নিলয় তাকে অপমান করেছে, তার ভালোবাসার মূল্য দেয়নি। অয়ন যে তাকে কখনো কোনো কষ্ট দেয়নি, কিন্তু সে অয়নকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। রাইসা কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে। রাইসা বলল, অয়ন, আমি নিজেও জানি না আমি এসব কেন করেছি আর কি বা করেছি, কিন্তু এখন আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি একা থাকতে চাই। রাইসা চলে যেতে নিলেই অয়ন আবার ডাক দেয়, দাঁড়াও। রাইসা ফিরে তাকিয়ে বলল, বলো। অয়ন বলল, কোথায় যাচ্ছ? নিলয়ের কাছে, তাই না? রাইসা বলল, না, যেদিকে দু চোখ যায় সেদিকে। অয়ন বলল, এসব আবেগী কথা দিয়ে দুনিয়া চলে না স্নো কুইন। এটা বলে অয়ন নিজেই বেকুব হয়ে গেল। এই পরিস্থিতিতে ও এটা কেন বলল? মুখ ফসকেই বের হয়ে গেছে। হাজার হোক 3 বছরের অভ্যাস তো। রাইসাও অয়নের কথা শুনে অবাক হলো। অয়ন ওকে ভালোবেসে এই নামে ডাকতো, কিন্তু আজকে কেন বলল? কি হচ্ছে এসব?
রাইসা বলল মানে? অয়ন বলল তুমি আমার বাসায় চলো। রাইসা বলল কিন্তু আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। রাইসাকে আর কোনো কথা না বলতে দিয়ে অয়ন বলল না এখনো হয়নি। রাইসা অবাক হয়ে বলল হয়নি মানে? অয়ন বলল আমি ডিভোর্স পেপারে সাইন করিনি। রাইসা আর কিছু বলল না। এত কিছুর পরেও যে অয়নের সাথে ভালো ব্যবহার করছে এটাই অনেক। কিন্তু এর শেষ পরিণতি কি? অয়ন বলল যা ভাবার বাসায় যেয়ে ভেবো, এমনিতেও তোমার সাথে অনেক বোঝাপড়া আছে, এখন চলো। রাইসা কিছু বলল না। ওর কি হলো কে জানে, চুপচাপ অয়নের পিছে পিছে হাঁটা ধরল। নিশিতার রাগ মোটেও কমেনি। নিলয় নানাভাবে ওর রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। নিশিতার এত জেদ এই প্রথম দেখছে নিলয়। নিজের উপর নিজেরই রাগ হচ্ছে ওর। কোন দোষে রাইসাকে এই বাড়িতে নিয়ে আসতে গিয়েছিল কে জানে, আজকে ওর জন্যই এত সমস্যা। মনে মনে রাইসাকে আচ্ছা মতো গালি দিল নিলয়। নিলয় বলল প্লিজ নিশু, তোমাকে কতবার বলবো? রাইসা নিজে আমাকে জড়িয়ে ধরেছে। নিলয় সম্পূর্ণ কথা শেষ না করতেই নিশিতা ঝাড়ি দিয়ে বলা শুরু করলো তাই কেউ তো আর এমনি এমনি মাথায় ওঠে না, অবশ্যই তুমি প্রশ্রয় দিয়েছ। নিলয় বলল না মানে? নিশিতা এবার জোরে ঝাড়ি দিয়ে বলল কি না মানে? এতদিন সহ্য করেছি কিন্তু আর না। লাই দিয়ে দিয়ে তোমরা মাথায় উঠে গেছো আমার না থাকার সুযোগ নিয়ে। ছি। নিলয় বলল না রে বাবা, আমি সত্যি বুঝিনি কি থেকে কি হয়ে যাবে। নিশিতা বলল তাই নাকি? তা তুমিও তো দুধে ধোয়া তুলসী পাতা নাও, প্রথম দিন কি করেছিলে মনে নেই? নিলয় বলল মানে? নিশিতা বলল বাপ রে বাপ, হাসতে হাসতে একেবারে দুজন দুজনার উপর পড়ে যাচ্ছিলে, যত সব ঢং। নিলয় বলল আরে আমি কি জানতাম, আমার ইন্টেনশন তো ঠিকই ছিল। নিশিতা বলল কোচও ঠিক ছিল, একটা ডিভোর্সি মেয়েকে না জেনে শুনে আশ্রয় দিলে, বন্ধু অন্যায় করেছে তাই। আরে বন্ধু কি তোমার সাথে কন্ট্যাক্ট করে রেখেছিল যে দোস্ত আমি ফেলে দিলে তুই ধরবি? নিলয় বলল ছি ছি, কি বলো এসব? নিশিতা বলল আরে রাখো তোমার ছি। নিলয় বলল প্লিজ চান, এমন করলে তো বাচ্চার ক্ষতি হবে। নিশিতা বাচ্চার কথা ভেবে একটু শান্ত হলো, তারপর বলল তাই বলে এটা ভেবো না তোমাকে আমি মাফ করে দিয়েছি। নিলয় বলল সমস্যা নেই, আমি নিজে নিয়ে নেব। নিলয় ফুলিকে বলে রাইসার রুম পরিষ্কার করালো, ওর সব জিনিস একসাথে করে ডাস্টবিনে ফেলে দিল। ওই অলক্ষীর কোনো চিহ্নই রাখবে না নিলয়, যেখানে গেছে যাক, পারলে মরুক। কিন্তু ওর বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চাটা তো কোনো দোষ করেনি, মায়ের কাজের শাস্তি ও কেন পাবে? কাউকে ফোন দিয়ে রাইসার খোঁজ বের করতে বলল নিলয়। তারপর গেল রান্নাঘরে। নিশিতার প্রিয় আলু ভর্তা, ডিম ভাজি আর খিচুড়ি রান্না করলো নিজের হাতে। নিশিতা আর যাই করুক খাবারের উপর কখনো রাগ করে থাকতে পারে না, এটাই নিলয়ের প্লাস পয়েন্ট। বউটার রাগ যে ভাঙাতেই হবে। প্রিয় খাবারগুলো সামনে দেখে নিশিতার রাগ কোথায় যেন উবে গেল, মুখে পানি চলে আসলো। আর কোনো দিকে খেয়াল না করে তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। আর নিলয় চেয়ে চেয়ে দেখছে ওর নিশুকে। মেয়েটা এখনো এতটাই বাচ্চা যে যতই রাগ দেখাতে যাক পারে না। খাওয়া দাওয়া শেষে নিশিতা বিছানার উপর বসে আছে। নিলয় প্লেট রেখে ফ্রেশ হয়ে আসলো। ও বসতেই নিশিতা একটু সরে বসলো। নিলয় মুচকি হাসি দিয়ে ওকে টেনে নিজের বুকে আনলো। নিশিতা ছাড়ানোর জন্য কিছুক্ষণ ছটফট করে না পেরে চুপচাপ ওভাবেই থাকলো। নিলয়ের বুকে মাথা রেখে অনেক শান্তি লাগছে। নিলয় বলল আমাকে কি ক্ষমা করা যায় না? নিশিতা কি বলবে ভেবে পাচ্ছে না। হয়তোবা নিলয়ের কোনো দোষ নেই, না অনেক দোষ আছে। ও রাইসার প্রতিটা কাজে প্রশ্রয় দিয়েছে। ভাবতেই রাগ উঠে গেল নিশিতার। নিশিতা বলল না। নিলয় বলল কিন্তু কেন? নিশিতা বলল তাহলে তো হিস্ট্রি বলতে হয়। নিলয় বলল বলো, আমিও শুনতে চাই। নিশিতা বলা শুরু করলো যেদিন প্রথম তুমি রাইসা আপুকে এ বাড়িতে নিয়ে এসেছিলে সেদিনই আমার তাকে ভালো লাগেনি, কেমন ঢলে পড়ছিল তোমার উপর, আর আমাকে ইগনোর করছিল যেন আমাকে সে পছন্দই করছে না। নিলয় বলল তাই? নিশিতা বলল জি, শুধু এইটুকুই না, তুমি জানো তুমি ওয়াশরুমে থাকাকালীন সে তোমার শার্ট নিয়ে স্মেল নিচ্ছিল। নিলয় বলল হায় হায়, বলো কি? নিশিতা এবার প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল তার আমার রান্না পছন্দ হয় না, তাই তোমার জন্য নিজের হাতে রান্নাও করেছিল, আর তুমি সেটা খেয়েওছিলে। নিলয় বলল আরে আমি তো। নিশিতা বলল থাক, সে আমার সাথে প্রয়োজন ছাড়া কথাও বলতো না, শুধু তোমার সাথেই কথা বলতো। এমনকি তার নাকি রাতে একা ঘুমাতে ভয় লাগতো। অত বড় মেয়ের ফালতু ঢং। নিলয় বলল সে তো তুমি ওর সাথে ঘুমাতে গিয়েছিলে, আমি তো বলিনি। নিশিতা বলল সে তো অভিমান করে, তুমি তাও বোঝনি, স্টুপিড। নিলয় বলল ও সরি, আমি ভেবেছিলাম বউ মনে হয় আমার সমাজসেবা শুরু করেছে। এটা বলে হাসলো নিলয়। ও আসলে নিশিতাকে নর্মাল করতে চাচ্ছে। নিশিতা বলল আমি সিরিয়াস নিলয়। নিলয় বলল আচ্ছা বাবা আমিও সিরিয়াস। মুখে একটা গম্ভীর ভাব এনে বলল নিলয়। নিশিতা বলল আর আজকে তো সব সীমা পারই করে ফেললো, আমি না থাকায়। ছি, এজন্য সে যেতে চায়নি। আর তুমিও কিছু বলনি, এতক্ষণে বুঝতে পেরেছি আমি।
নিলয় বলল, এই না না, তুমি যা ভাবছো সেটা একদমই না, আমি তো জানতামই না কিছু। নিশিতা বলল, হয়েছে থাক। নিলয় চুপ হয়ে গেল। নিশিতা আবার বলতে শুরু করলো ওর মান অভিমানগুলো। নিলয়ও কিছু বলছে না। আজকে নিশিতা ওর মনে জমে থাকা সব কষ্ট বলে হালকা হোক। অয়ন আর রাইসা ওদের বাড়িতে এসে পৌঁছাতেই অয়ন রাইসাকে ছেড়ে ওর রুমে চলে গেল। রাইসা ঠায় দাঁড়িয়ে রইল। এ কি সেই অয়ন? আজকে ও এমন ভাব করলো যেন ওর সাথে রাইসা আছে সেটাও খেয়ালই করেনি। অবশ্য রাইসা কাজই করেছে এমন। আজকে সে নিশিতার মনের অবস্থা বুঝতে পারছে। সেদিন সেও নিশিতাকে ইগনোর করে ওর বাড়িতে ঢুকেছিল। কিছুক্ষণ পর অয়ন ফ্রেশ হয়ে এসে দেখে রাইসা ওভাবেই দাঁড়িয়ে আছে। অয়ন বলল, কি হলো, ফ্রেশ হবে না? কথাটা অবজ্ঞার কণ্ঠে বলল। রাইসা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এটা বলেই তাদের রুমে দৌড়ে চলে গেল। কোনো মতে ফ্রেশ হয়ে এসে রাইসা দেখে অয়ন বসে বসে খাচ্ছে। রাইসার বুক ফেটে কান্না এলো। অয়ন তাকে ছাড়াই খাচ্ছে, এটা কি করে সম্ভব? অয়ন একবার রাইসার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। রাইসার এত খারাপ লাগছে কেন? সে তো নিলয়কে ভালোবাসে। এজন্য রাইসা রুমে এসে চুপচাপ শুয়ে পড়ল। তবুও মনে ক্ষীণ আশা রইল যে অয়ন তার জন্য খাবার নিয়ে আসবে। নিলয়ের মনে মনে টেনশন হচ্ছে। চিন্তাটা রাইসার জন্য না, ওর অনাগত বাচ্চার জন্য। ওর ফোনও সুইচ অফ। শেষবারের মতো কল দিল নিলয়। হ্যাঁ, এবার যাচ্ছে। নিলয় মনে মনে ঠিক করে নিল রাইসা ফোন ধরতে আগে কয়েকটা ঝাড়ি শুনিয়ে দিবে।